পাউরুটি ডিম দিয়ে সকালের ব্রেকফাস্ট। তো চলেন শুরু করা যাক। কি দিয়ে করেছি বা কিভাবে করলাম। পাউরুটি নিয়ে নিয়েছি অনেকগুলো, তারপরে ডিম নিয়ে নিয়েছি কোয়েল পাখির, মুরগির, 2 রকমের ডিম নিয়েছি। যেহেতু ঘরে মুরগির ডিম ছিল, কম ছিল, কোয়েল পাখির ডিম ছিল, তাই আমি কোয়েল পাখির ডিম নিয়েছি। তো এগুলো ফেটিয়ে নেওয়ার পরে চিনি দিয়ে দিলাম। চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তারপরে তো আমার মিনি রাইস কুকারটা চালু করে দিয়েছি, এখন গরম হতে থাকবে। তো যতই বলি ব্রেকফাস্ট বা সকালের খাবার, আমাদের এটাতে আসলে হয় না, জাস্ট কিছুক্ষণের জন্য, তারপরে কিন্তু আমরা সেই ভাতই খাই। তো যাই হোক, তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তারপর তেলটা তেতে গেলে পাউরুটিটা ডিমের মধ্যে দিয়ে দিলাম। আসলে আমাদের কড়াইয়ে করে অভ্যস্ত, তো এই কারণে আর কি এখানে একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু পাউরুটিটা বড়। তো পরবর্তীতে যখন করছিলাম তখন আমি ছোট ছোট করে, মানে অর্ধেক করে ভেঙে নিচ্ছিলাম, কারণ যাতে সুবিধা হয় আমার, নাড়তে অনেক সমস্যা হচ্ছিল। তো এতে একটা একটা করে সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছিল। বেশি আমি তেল দেই নাই, কারণ কেন জানি না মন চাইলো না। তো সবগুলো ভাজা হয়ে গেছে। এদিকে সাদিক সাইমের আব্বু বাজার করে নিয়ে আসছিল। আপনার হলো প্যাম্পাস ফুরাই গেছে, ডাইপার ফুরাই গেছে। তো ডাইপারটা প্রতিবার টুইঙ্কেল নিয়ে আসে, বাট এবার এভনই নিয়ে আসছে। তারপরে টিস্যু ফুরাই গেছে, মানে সবকিছুই মাসের শেষে সবকিছুই ফুরাই যায়। তারপরে নুডলস নিয়ে আসছিল আমার বাবুদের, নুডলসও ফুরাই গেছে, টিস্যু ফুরাই গেছে, মানে সবকিছু ফুরাই গেছে। কোনোভাবে চলছি, সবকিছু আস্তে আস্তে আবার নিয়ে আসতে হবে। তো এখানে ভিজা টিস্যুটাও ফুরাই গেছিল, ওইটাও নিয়ে আসছে। টিপের ফাতা নিয়ে আসতে বলছিলাম, কারণ বাবুদেরকে আমি কোথাও গেলে টিপটা পরাই। কালি তো সেভাবে দেওয়া হয় না, বা সরি দেই না, তাই জন্য টিপটা পরাই আর কি, ভালো লাগে আমার কাছে। তো যদি ভিডিওটা কেউ সামনে পান তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে যাবেন। যদি নতুন হয়ে থাকেন, আর আমার সাদিক সাইমের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে যতই চাই খরচ কমাতে, বাট পারি না, যেভাবেই হোক খরচ ঠিকই হয়ে যায়। যদি আমারটা নাও নেই, বা চেষ্টা করি যে থাক, প্রয়োজন নেই, আসলে চাইলেও এভাবে হয় না। এখন এখন যেভাবেই হোক খরচ ঠিকই হয়ে যায় যে কোনো ভাব দিয়ে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।